দেখেন দর্শক, একটা হিট হওয়ার সম্ভাবনা আছে। আমি আপনাদেরকে দেখেন দেখেন আসলে একটা হিট হয়েছে। হ্যালো দর্শক বন্ধুরা, দেখেন নতুন একটা ভিডিওতে নিয়ে আসলাম। আসলে উনি একটা হিট করছে, দেখি আসলে কি হয়। দেখা যাইতেছে মাছ আছে। এই তো দেখেন, আপনাদেরকে শুরুতে একটা মাছ দেখানোর চেষ্টা করতেছি। দেখেন মাছটা আরেকটা বসির সাথে লেগে গেছে। এটা কি মাছ? বাগনা। আস্তে আস্তে দেখেন, এটা একটা বাগনা মাছ। মাছটাকে আমরা একটু ভালো করে দেখাই। দেখি একটু মাছটা দেখান তো। এই যে দেখেন দর্শক, একটা বাগনা মাছ। এটা আসলে এখন আমরা নদীতে রাখবো। নদীতে রাখার জন্য নিয়ে যাইতেছে, আপনাদেরকে আমি দেখাবো। দেখেন দর্শক, উনি আসলে নদীতে মাছটা এখানে জীবিত অবস্থায় রাখার জন্য বাঁধন খুলতেছে। এই যে দেখেন, আমরা ব্যাগের ভিতরে মাছটাকে ঢুকিয়ে দিলাম। মাছ কি কিছুক্ষণ পর পর একটা করে পাওয়া যায়? আরে না, এই যে দেখেন, আমি মাছগুলো আপনাদেরকে আবারও একটু সুন্দর করে দেখাই। এই যে দেখেন মাছগুলো কিভাবে সাঁতার পারতেছে, দেখতে পারতেছেন দর্শক। এখানে মোট 3টা মাছ আসলে পাওয়া গেছে, আপনারা হয়তো দেখতে পারতেছেন। তো ওনার সাথে একটু, মুরব্বীর সাথে একটু আলাপ করে দেখি আমরা, উনি আসলে মাছ কি অবস্থা। এখানে কি দিয়ে আসলে মাছকে খাবার দেন? ডিম। ও, এই যে দেখেন দর্শক, এই যে একটা টুপ বানায় রাখা হয়েছে, আপনারা হয়তো দেখতেই পারতেছেন। পিঁপড়ার ডিম, তারপরে এই যে আটা, ডিম রুটি। এই যে দেখেন এখানে কয়টা, 1 2 3 4টা ছিপ তারা ব্যবহার করছে। আর যারা যারা দেখতেছেন তারা আমার সাথেই থাকুন। আপনারা কোথা থেকে দেখতেছেন ভিডিওতে একটা কমেন্ট করে জানান, ভিডিওতে একটা লাইক দেন। আর যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করেন। আর এটা কোথায় কিভাবে আসতে হয় আমি আপনাদেরকে বলে দিব, আপনারা দেখতেই থাকুন। এই যে দেখুন, বড়শিটা আসলে প্যাঁচ লেগে গেছে, মাত্র একটা হিট হওয়া আপনাদেরকে দেখাইলাম। আপনারা আমার সাথেই থাকুন। দেখেন, আমরা আপনাদেরকে দেখাই যে উনি আসলে নতুন করে আবার প্রস্তুত হচ্ছে বড়শি নদীতে ফেলানোর জন্য। আসলে বড়শি মারা হচ্ছে শখের জিনিস। এটা আসলে যারা মারে তারা হয়তো শখ করেই করে, আসলে এটা কোনো ব্যবসা না, এটা জাস্ট একটা টাইম পাস অথবা এনজয়। আপনারা হয়তো জানেন যারা যারা বড়শি মারেন, যদি টাকার জন্য হয়তো তাহলে হয়তো কেউ বড়শি মারতে আসতো না। এটা আসলে শখের জিনিস, জানেনই তো, শখ একটা খুবই আনন্দের জিনিস। তো দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর আপনাদেরকে লোকেশনটা আমি একটু বলি। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর শিরগলদি বাজার, শিরগলদি, ময়মনসিংহ শিরগলদি। আর এটা ময়মনসিংহ শহর থেকে কিভাবে আসতে হয় আমি আপনাদেরকে একটু বলি। এটা হচ্ছে ময়মনসিংহ শহর থেকে পরাণগঞ্জ হয়ে, তারপর অটো বা কোনো প্রাইভেট মানে ব্যক্তিগত রিজার্ভ গাড়ি নিয়ে পরাণগঞ্জ থেকে শিরগলদি বাজার সরাসরি আসতে পারেন। আর শিরগলদি বাজারের পাশে একদম ব্রহ্মপুত্র নদী। এখানে অনেক শিকারী আসলে মাছ মারে, অনেক দিন অনেক মাছ পায়, আবার কোনো দিন পায়ও না। আসলে এটা তো আসলে ভাগ্য। তো দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, ওনাদের সব
মালামাল মানে আসবাবপত্র সব কিছু। আর ওই যে পাতা কাটিনি ওইখানে যদি মাছে খায় তাহলে মাছে নাড়া দেবে, আর আমরা আপনাদেরকে সাথে সাথে দেখাবো। তো দর্শক, আপনারা যারা যারা অপেক্ষা করতেছেন ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই একটা কমেন্ট করে জানান যে কোথা থেকে দেখতেছেন। আমি আপনাদেরকে মাছগুলো আবারও একটু দেখাই। এইখানে আসলে মাছগুলো রাখা হয়েছে। এই যে দেখেন, মাছগুলোকে আমি অবশ্য বেশি ডিস্টার্ব করতে চাই না। মাছগুলো অবশ্য পানির নিচে খুবই সাঁতার পারতেছে, তবু একটু ডিস্টার্ব করেই ফেলি কারণ আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন দর্শক, এই যে মাছগুলো দেখেন কি সুন্দর দেখতে একটা মাছ। মাছগুলো দেখাইলাম, পানিতে ছেড়ে দিলাম, মাছগুলোকে আবার সুন্দর করে রেখে দিলাম। তো এই প্লেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর পার। খুবই সুন্দর একটা প্লেস, খুবই সুন্দর একটা জায়গা। দেখেন দর্শক, একটা হিট হওয়ার সম্ভাবনা আছে। আমি আপনাদেরকে দেখেন দেখেন আসলে একটা হিট হয়েছে, দেখা যাক কি হয়। আসলে একটা মাছ আছে এখনো, আপনাদেরকে দেখাবো। এখনো একটি মাছ আছে, আসলে এই মাছটি কি মাছ হয় জানি না। এই যে দেখেন দর্শক, এটা আসলে একটা বাগনা মাছই দেখা যাইতেছে মনে হয়। হ্যাঁ দর্শক, এটা একটা বাগনা মাছই। এই যে দেখেন দর্শক, মাছটা আমি আপনাদেরকে দেখাইতেছি, এটা একটা বাগনা মাছ। মানে কিছুক্ষণের মধ্যে আমরা আসলে মাছটাকে পেয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন দর্শক, আসলে মাছটা পেয়ে গেলাম আমরা। মাছটাকে এখন আবারও আমরা ওই ব্যাগের ভিতরে রাখার চেষ্টা করব, যেখানে মানে ব্যাগ বলতে এটা আসলে নেট। এখানে মাছটাকে জীবিত করার উদ্দেশ্যে আমরা রেখে দেই। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একদম অরিজিনাল কীভাবে মাছ ধরা হইলো সেটা আমি আপনাদেরকে দেখাইলাম, একদম অরিজিনাল। এই যে দেখেন, এই মাছটা আমরা পাইছি মাত্রই। এটা এখন আমরা জীবিত করার উদ্দেশ্যে নেটের ভিতরে রেখে দিলাম। একটু মাছগুলো আমাকে একটু দেখাবেন, একটু হালকা। এই যে দেখেন দর্শক, সবগুলো একই সাইজের বাগনা মাছ। এইখানে যারা যারা শিকার করতে পছন্দ করেন অথবা শিকার করার কোনো জায়গা খুঁজতেছেন, তারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন। এইখানে ভালোই মাছ পাওয়া যাইতেছে ইদানিং, মানে তবে গ্যারান্টি নাই আসলে। আসলে এটা নদী, তো নদীতে গ্যারান্টি নাই কোনো, নদীতে কোনো গ্যারান্টি নাই। পাইলেও পাইতেও পারেন, আবার কোনো বড় সাইজের মাছ পাইতে পারেন, এটার কোনো গ্যারান্টি নাই। তবে এখানে মানুষে মাছ পায়, এখানে ঘন ঘন শিকারি সবসময় থাকে, 10টা-15টা শিকারি সবসময় এনি টাইম থাকে এখানে। এই যে দেখেন, আমরা আবারও যদি হিট হয় আমি আপনাদেরকে দেখাই দিব, অথবা যারা যারা আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখতেছেন হয়তো আপনারা। আরও আমাদের যদি একটা হিট হয়, আরও যদি দেখাইতে পারি তো দেখাবো, আর যদি নাও দেখাইতে পারি তাহলে মাছগুলো আবার আপনাদেরকে একটু দেখাবো। দেখেন, ওনারা দুইজন একত্রে আসছে, চারটা ছিপ নিয়ে। এগুলো কি আসলে ফাইবার ছিপ নাকি? সব ফাইবার। হ্যাঁ। আর এটা কত নম্বর বসি দিয়ে এখানে মাছ ধরতেছেন? এটা 5 আছে, 6 আছে, 5 নাম্বার আছে, 6 নাম্বার আছে, মানে নাম্বারের কোনো শেষ নাই নাকি? অনেকগুলো বসি রিজার্ভ করে রাখছে দর্শক। যখন যে মাছে মানে যে মাছ অনুযায়ী যে বসি লাগাইতে হবে, উনি আসলে সেই মাছ অনুযায়ী সেই বসি লাগায় নদীতে ফেলে। তো আপনারা দেখতেই পারতেছেন। এই যে দেখেন, উনি আবারও নতুন করে টুপ লাগিয়ে পানিতে ফেলবে। আমি আপনাদেরকে আগে এই
এই মাছের খাবারটা কিভাবে লাগাইছে, মানে লাগানো ছিল এটা আমি আপনাদেরকে দেখাইছি। একটা বাটির মধ্যে ছিল, এখন এই যে এখন এটার মধ্যে লাগিয়ে নদীতে ফেলা হবে। তো দর্শক দেখেন, নদীতে আমরা ফেলতেছি। আমাদের শিকারী কাকা আসলে নদীতে ফেলতেছে মাছের। হ্যাঁ, মারেন। এই যে দেখেন, এইখান থেকে অনেকটা মানে 40-50 হাত হবে, ওইদিকে নদীর মাঝখানে ছুঁড়ে দেওয়া হইলো। এখন দেখা যাক কি হয়, অপেক্ষা করতে হবে আমাদের। আমরা অপেক্ষা করতে থাকি। তো দর্শক দেখেন, আমি অনেকটা অপেক্ষা করলাম, আসলে ওনারা মাছ হয়তো পাবে। আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম, অপেক্ষা করার পরে আসলে আমি আপনাদেরকে মাছগুলো একটু দেখাই ভিডিওটা শেষ করে দিব। আর যারা যারা আমাদের চ্যানেলটি দেখতেছেন তারা একটা সাবস্ক্রাইব করেন, আর ভিডিওটা কেমন লাগছে সেটা জানান। আপনি কোন জায়গা থেকে দেখতেছেন সেটা আমাদেরকে একটু জানাইতে পারেন। আর এই যে মাছগুলো আপনাদেরকে লাস্ট বারের মতো দেখাইলাম, এই যে দেখেন। তো ভিডিওটা এখন আমরা শেষ করে দিব। এই যে দেখেন, ওনারা ঠিক এই জায়গা থেকে মাছ ধরতেছে।